তীর্থঘাটের ভিড়টা আপনারা খালি দেখুন। আজকে রবিবার পৌঁছে আপনারা এখান থেকে নিতে পারেন। নমস্কার আর স্বাগতম আপনাদের আর একটা নতুন ভিডিওতে। আজকে আমি যেতে চলেছি শেওড়াপুলি। শেওড়াপুলিতে বাঘ মার্কেটটা কোথায়, ওখান থেকে তারকেশ্বর আপনারা কিভাবে যাবেন, সমস্ত বিস্তারিত ইনফরমেশন আজকে এই ভিডিওতে থাকবে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, বিনা স্কিপ করে ভিডিওটা পুরো দেখুন। আর চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন থেকে আমি যাব শেওড়াপুলির উদ্দেশ্যে। তো চলুন ভেতরে যাওয়া যাক, আপনাদেরকে পুরোটা দেখাবো, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। এই মুহূর্তে আমি চলে এসেছি শেওড়াপুলি স্টেশনে। শেওড়াপুলি স্টেশনের ভিড়টা যেটা আপনারা দেখুন। এই হচ্ছে শেওড়াপুলি স্টেশন, আর এক্ষুনি একটা ট্রেন এসছে। তো এখানে আসার জন্য হাওড়া থেকে আমি এসেছি হাওড়া বর্ধমান লোকালে, আর এখানে নেমে গেছি। দেখুন ভিড়টা দেখুন। দেখুন শেওড়াপুলি স্টেশন থেকে ডাইরেক্ট আপনারা তারকেশ্বরের গাড়ি পেয়ে যাবেন। এই দেখুন শেওড়াপুলি তারকেশ্বর লোকাল, এই যে এইখান থেকে গাড়িটা ছাড়বে। দেখুন শেওড়াপুলিতে স্টেশনে নেবে, তারপরে এইরকম গলির ভেতর দিয়ে নিমাইদিত্য ঘাটের দিকে যেতে হবে। আর দু সাইডে আপনারা পেয়ে যাবেন বাঁক, সাজানোর জিনিস, বাঁকও পেয়ে যাবেন। এখানে আপনারা ওই প্লাস্টিকের কলসি, জামা কাপড় সব কিছু এখানে পাবেন। আর আজকে যা ভিড়টা দেখুন, এখানে এরকম আপনারা ঘট পেয়ে যাবেন প্লাস্টিকের। এইগুলো হচ্ছে 15 টাকা করে। এগুলো কত করে দাদা? এটা 15 টাকা করে পিস। এগুলো 15 টাকা করে পিস পাচ্ছেন। এখানে ব্যাগ পাবেন, 20 টাকা করে ব্যাগ আছে। এই ধরনের এইরকম কলসি আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে বাঁক রয়েছে, এই বাঁকগুলো 100 টাকা করে পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে কিনে সাজিয়েও নিতে পারেন। এখানে সমস্ত রকমের সাজানোর জিনিস এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে ঘন্টা সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। সাজানোর সমস্ত রকমের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। बैग 20 रुपये, ये तो मोबाइल का पन्नी भी 20 रुपये करके यहाँ पे दिख रहा है। এখানে আপনারা জামা কাপড় থেকে শুরু করে বাঁক সাজাবো সমস্ত রকমের জিনিস, বাঁক সমস্ত জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। শেওড়াপুলি থেকে নিমাইতীর্থ ঘাট যাওয়ার যে ভিড়টা, সেই ভিড়টা আপনারা দেখুন খালি। কি পরিমাণ ভিড় হয়েছে আপনারা দেখুন। আজকে রবিবার, তো নিমাইতীর্থ ঘাট থেকে সবাই জল তুলবে, সেই জন্য ভিড়টা জাস্ট দেখুন। এই যে নিমাইতীর্থ ঘাট যাওয়ার যে রাস্তাটা দেখছেন, এই ঘাট রাস্তাতেই আপনারা এইখানে আর একটা দোকান পাবেন। এই দাদার কাছে কিছু জিনিস আছে, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, এখানে বাঁকের দাম কি আছে? বাঁকের দাম 10 টাকা। এখানে দেখুন এই বাঁকগুলো রয়েছে, এগুলো 10 টাকা। এবার এনারা সাজিয়ে দেবেন। আচ্ছা, এই ব্যাগগুলোর দাম কি পড়ছে? 20 টাকা। আচ্ছা, এখানে এই যে ঘুঙুরগুলো রয়েছে, এগুলোর দাম কি আসছে? দুটো 150 টাকা, দুটো 50 টাকা, এগুলো 20 টাকা দুটো। ये 10 रुपये 10 টাকা পিস আছে এইগুলো। আর এই ত্রিশূল 20 টাকা। আর মহাদেব? আচ্ছা, আর এই মাথার এই ফেটটিগুলোর কী দাম আছে? এগুলো 5 টাকা পিস। আর এই চুন্নিগুলো? চুন্নি 20 টাকা পিস আছে। আর এই যে সাজানো ঝিকিমিকিগুলো কীরকম? আচ্ছা আচ্ছা, আপনারা কি বাঁক এখান থেকে সাজিয়ে দেন? সাজিয়ে দেন তো? ঠিক আছে, ধন্যবাদ। ये सब कुछ यहाँ से आप लोगों को मिल जाएगा, यहाँ से ले सकते हो। নিমাইতীর্থ ঘাট যাওয়ার এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার মধ্যে আপনারা অনেক খাওয়ার হোটেল পেয়ে যাবেন। দেখুন এখানে নিরামিষ খাবার আপনারা পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করছে, তো আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এই রাস্তা দিয়ে তারকেশ্বর যাওয়া যায়। এই নিমাইতীর্থ ঘাট থেকে জল তোলার পর এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবেন। অবশেষে পৌঁছে গেলাম নিমাইতীর্থ ঘাট, বৈদ্যবাটি, হুগলি। এখান থেকেই জল তুলে এবার সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে। নিমাইতীর্থ ঘাটের ভিড়টা আপনারা খালি দেখুন। আজকে রবিবার, আজকে ভিড়টা আপনারা দেখুন কি পরিমাণ ভিড় হয়েছে। আপনারা যারা বাচ্চা নিয়ে আসছেন তাদের কাছে অনুরোধ, তারা বাচ্চার কাছে অবশ্যই আপনার নাম আর ফোন নাম্বারটা অবশ্যই রেখে দেবেন। সবাই চলে আসছে।
এই ঘাটে জল তোলার যে ভিড় সেটা জাস্ট অসম্ভব ভিড়, মানে পা ফেলা যাচ্ছে না এতই ভিড়। আমি অনেকটা নেমেছি আপনাদের এই ভিডিওতে দেখাবো বলে, এক কোমর জলের কাছে আমি নেমেছি, আমার প্যান্ট জামা সবই ভিজে গেছে, জাস্ট আমি ফোনটা হাতে ধরে রেখেছি। দেখুন এখান থেকে আমিও জল তুলেছি, সামনে ব্যারিকেড করা যে যেতে দেওয়া যাচ্ছে না, কিন্তু ভিড় অসম্ভব ভিড়। আপনারা যারা এখানে আসছেন একটু দেখে বুঝে এখানে নামুন, এখান থেকে জল নিন। আর দেখুন এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, এখানে মহিলাদের আলাদা জায়গা করা হয়েছে যেখান দিয়ে নেবে আপনারা স্নান করে জল তুলতে পারবেন। तो अभी मैं ट्रेन पे चढ़ चुका हूँ और कुछ ही देर में ट्रेन यहाँ से निकल जाएगा हावड़ा की ओर। मैं अभी हूँ हावड़ा पुलिस स्टेशन पे और मैंने आज इस वीडियो में आप लोगों को दिखाया कि आप लोग हावड़ा पुलिस से निमाई तीर्थ जो घाट है वहाँ तक कैसे पहुँचोगे, वहाँ से जल लेके कैसे तारकेश्वर तक जाओगे, ये मैंने आप लोगों को दिखाया। वीडियो अगर थोड़ा सा भी अच्छा लगा है, इन्फॉर्मेटिव लगा तो प्लीज लाइक शेयर सब्सक्राइब जरूर से करना चाहिए। आप लोग एक सब्सक्राइब वीडियो बनाने में बहुत ज़्यादा मोटिवेट करता है। आज का वीडियो इतना ही, फिर मिलूंगा आप लोगों के साथ और एक नया वीडियो में। तब तक के लिए अच्छे रहिएगा, बढ़िया रहेगा, स्वस्थ रहिएगा। हर हर महादेव।